বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রয়াত হলেন মালদার ইংরেজবাজার পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক বসা। বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ তিনি ২৪ নম্বর ওয়ার্ডের বুড়াবুড়িতলায় তাঁর নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মৃত্যুর খবর জানতে পেরেই প্রয়াত প্রাক্তন কাউন্সিলরের বাড়ি ছুটে যান বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষ, প্রাক্তন বাম বিধায়ক বিশ্বনাথ ঘোষ, সিপিআইএম নেতা অম্বর মিত্র, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে প্রয়াত প্রাক্তন কাউন্সিলরের প্রতি শেষ শ্রদ্ধা জানান, তাঁর আত্মার শান্তি কামনা করেন। শশাঙ্ক বসা আমাদের পার্টির বহু পুরনো নেতা ছিলেন। এখন শারীরিকভাবে বয়সের কারণে কাজ করতে পারতেন না, কিন্তু তিনি পার্টি অন্তঃপ্রাণ ছিলেন। প্রায় 3 বারের কাউন্সিলর ইংরেজবাজার পৌরসভার, আর পার্টির লোকাল কমিটির সদস্য ছিলেন। একটা সময় ছিল যখন শশাঙ্ক বসা আর এই পাশের ওয়ার্ডের জগন্নাথ সরকার, এই দুজন একটা জুটি ছিল, যোগুদা শশাঙ্কদা। শৈলেন্দ্রও এদেরকে অত্যন্ত স্নেহের চোখে, ভালোবাসার চোখে দেখতেন, সব সময় ডেকে কথা বলতেন। শৈলেন্দ্রর খুব প্রিয় পাত্র ছিল। তখন আজকের বুড়াবুড়িতলার সাথে তখনকার বুড়াবুড়িতলা সঠিকভাবে মেলানো যাবে না। তখন বহু মানুষের বাস, এখানে এখনও অনেক মানুষের বাস। তখন যোগুদা শশাঙ্কদা এরা এই এলাকার অপ্রতিদ্বন্দ্বী নেতা ছিলেন, সিপিআইএমের নেতা ছিলেন এবং পার্টিটা গড়ে তুলেছিলেন এই বুড়াবুড়িতলা এলাকায়। এই এলাকার ২৪ এবং ২৮ নম্বর ওয়ার্ড, তার প্রথম যিনি পৌর প্রতিনিধি ছিলেন শশাঙ্ক বসাক মহাশয়। আমাদের প্রত্যেকের শশাঙ্ক জেঠু, কারো শশাঙ্ক কাকু, কারো শশাঙ্ক দা। তিনি আমাদের প্রত্যেকের অভিভাবক ছিলেন। দীর্ঘদিন রাজনীতি করেছেন এবং সামাজিক বিভিন্ন কর্মসূচির সঙ্গে নিজেকে জড়িয়েছিলেন তিনি। আমাদের এলাকার উন্নয়নের প্রথম ধাপ যদি বলা যায়, মানে আমরা ২৪ নম্বর ওয়ার্ড তখন ওনার হাত ধরেই সবটা দেখেছি। তো আজকে সকালবেলা 10:30-11:40 দিকে ইহলোক ত্যাগ করে পরলোক এবং ভগবানের কাছে আমরা প্রার্থনা করি এখানেই থাকুক, ভালো থাকুক, শান্তি। বিকালের দিকে প্রয়াত প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক বসাকের মরদেহ শেষকৃত্যের জন্য সাদুল্লাপুর শ্মশানে নিয়ে যাওয়া হয়। মরদেহ নিয়ে যাওয়ার প্রাক্কালে তাঁর বাসভবনে গিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন ২৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সুতপা দাস ঘোষ, বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষ সহ অন্যান্যরা। কাউন্সিলর সুতপা দাস ঘোষ জানান, শশাঙ্ক বসাক পেশায় ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাই তিনি তাদের কাছে মাস্টার মশাই নামেই পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন অসুস্থতার পর আজ প্রয়াত হয়েছেন, তাই তাঁর আত্মার শান্তি কামনা করছেন। আমরা তো প্রাক্তন কাউন্সিলরকে মাস্টারমশাই বলেই জানতাম। উনি ইংরেজবাজার দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন, 90-এর দশকের কাউন্সিলর ছিলেন 2005 পর্যন্ত। আমরা মাস্টারমশাইয়ের শিক্ষায় শিক্ষিত। আমরা মাস্টারমশাইকে মাস্টারমশাইয়ের কাছ থেকে সংগঠনের সমস্ত কাজকর্ম শিখেছিলাম। এই এলাকাবাসী, বিশেষ করে বুড়াবুড়িতলার মানুষজন মাস্টারমশাইকে সাংগঠনিকভাবে মাস্টারমশাই এই এলাকাটাকে তৈরি করেছিল এবং তার মতানুসারেই আমরা এখানে সমস্ত সাংগঠনিক কাজকর্মগুলো করতাম। এমনি সামাজিকভাবে মাস্টারমশাই খুব মিশুকে ছিলেন, সবার সঙ্গে মিলেমিশে থাকতেন। যে কোনো সামাজিক কার্যে মাস্টারমশাইকে পাওয়া যেত। দীর্ঘদিন ধরে উনি অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন, কানে শুনতে পেতেন না, চোখে ঠিকমতো দেখতে পেতেন না, প্রচণ্ড সুগার ছিল। তার মধ্যেও প্রচণ্ড মনের জোর ছিল মাস্টারমশাইয়ের। সেই মনের জোরে, অদম্য জোরে লড়াইটা চালিয়ে গেলেন এতদিন। কিন্তু যাই হোক, আজকে অনেক কষ্টে তার অবসান হলো।
গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এক গৃহস্থ বাড়িতে। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল গৃহস্থ পরিবারের দুটি ঘর। রবিবার রাত 12টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের মনোহরপুর এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা সোহরাব আলী দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বাড়িতে শয্যাশায়ী রয়েছেন। এদিন রাতে তার বাড়ির এক পরিত্যক্ত ঘর থেকে কোনোভাবে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনে সোহরাব আলীর দুটি ঘর পুড়ে ছারখার হয়ে যায়, ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। যদিও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, তবে আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। কালকে রাত্রে কেউ বা কারা আসছিল, দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। দিয়ে কালকে তো আমার বাবা চেতন পাই আমাদেরকে সবাইকে উঠালো, দিয়ে পুকুর থেকে জল টল মেরে সব আগুনটা নিভানো হয়েছে। ওই বাড়িওয়ালার লোক তো খুবই গরিব, ওরা প্যারালিস হয়ে পড়ে আছে। যেটা ভালো হয় সেটা করতে হবে। ক্ষয়ক্ষতি কি মানুষজনের ক্ষয়ক্ষতি হয়নি, যা হয়েছে বাড়ি ঘর, পোশাক ড্রেস ওগুলো টাকা পয়সা কিছু হয়তো ছিল বাক্সতে, এটাই হয়েছে।